হ্যালো গাইস, প্রথমেই আপনারা এই দুটো ছবি দেখুন আর বলুন কোনটা ডিএসএলআরে তোলা আর কোনটা ফোনে তোলা। দেখুন, আজ আমরা দেখব আপনাদের ফটোগ্রাফিকে ইমপ্রুভ করতে আপনাদের কি সত্যি একটা ডিএসএলআর প্রয়োজন, না আপনাদের কাছে যে মোবাইলটা আছে, যেটা দিয়ে এখন ভিডিওটা দেখছেন, সেই মোবাইলটাই আপনাদের জন্য এনাফ হবে। আজকে আমরা দেখব কেন মোবাইল ফটোগ্রাফি অনেক বেটার ডিএসএলআর ফটোগ্রাফির থেকে। চলুন শুরু করা যাক। আর আজকের ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা একটুও স্কিপ করবেন না আর পুরোটা শেষ অবধি দেখবেন। প্রথম পয়েন্ট, ইজি টু ক্যারি। আপনি কোনো একটা ইভেন্ট আপনার চোখের সামনে দিয়ে ঘটে যাচ্ছে, সেই সময় টুক করে পকেট থেকে মোবাইলটা বের করলেন, একটা ছবি তুললেন, আপনার কাজ হয়ে গেল। কিন্তু সেই জায়গায় যদি আপনার কাছে একটা ডিএসএলআর থাকে, তাহলে প্রথমে আপনি ওটাকে বের করুন, ওটার মধ্যে লেন্স লাগান, তারপরে সেটাকে পুরোপুরি ম্যানুয়ালি সেটিং করুন, ম্যানুয়াল ফোকাস সেট করুন, তারপরে ছবি তুলতে যাবেন, ততক্ষণে আপনার ট্রেন ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যেটার জন্য মোবাইল অনেক বেটার একটা ডিএসএলআরের থেকে। এত তামঝাম, এত কিছু করতে হয় একটা ডিএসএলআরকে সেট করতে গেলে, একটা প্রপার শট তুলতে গেলে। আপনার মোবাইলের অটোফোকাস অনেক বেটার একটা সস্তার ডিএসএলআরের থেকে। আপনি তুললেন, ছবি তুললেন, আপনার কাজ কমপ্লিট। কিন্তু ডিএসএলআরের ক্ষেত্রে প্রণাম, যারা অলরেডি কোনো সস্তা ডিএসএলআর কিনে ফেলেছে, যারা অলরেডি ইউজ করছে সেটাকে, তারা জানে যে এটার ইউআই কত জঘন্য। 1970 আর 2024 এদের কাছে কোনো ফারাক পড়ে না, সেটা সনি, নিকন, ক্যানন, আপনি যাই কোম্পানি কিনুন তাতেই সেম অবস্থা। সস্তা ডিএসএলআরের ক্ষেত্রে এদের ইউআই, এদের ফিচার সেট আপনি এত জঘন্য পাবেন। আপনার মোবাইল কোম্পানিগুলো কি চাইছে? মোবাইল কোম্পানিগুলো ডেলি ইমপ্রুভ করছে, যাতে সব থেকে কম দামে সব থেকে ভালো ফিচারগুলো, যত সম্ভব বেশি ফিচার আপনাকে দেওয়া যেতে পারে। আর ডিএসএলআর কোম্পানিগুলো একটা টাচ স্ক্রিন দিয়েছে, সে টাচ স্ক্রিনটাই মেনু অপশানে আপনি টাচই করতে পারবেন না। শুধুমাত্র যখন ফোকাস করতে হবে কোনো সাবজেক্টকে, তখন জাস্ট আপনি ট্যাপ করলেন, তার উপরে ফোকাস হবে, আর বাকি টাচ স্ক্রিন ইউজই করা যায় না। আর স্ক্রিনের কোয়ালিটি প্রণম্য, স্ক্রিনের কোয়ালিটি এত জঘন্য, স্ক্রিনের কোয়ালিটি আজকের 5,000 টাকার আপনি যদি কোনো মোবাইল ফোন কেনেন, তার স্ক্রিনের কোয়ালিটি আপনার ওই 1.5 লাখ টাকা 2 লাখ টাকার ডিএসএলআরের থেকে অনেক বেটার। থার্ড হচ্ছে ফিচার সেট। আপনার মোবাইলে এত ধরনের ফিচার আছে অলরেডি অ্যাভেলেবেল। আপনি এটা দিয়ে নাইট স্কাই ফটোগ্রাফি করতে পারেন, লং এক্সপোজার তুলতে পারেন, আপনি এটাতে প্যানোরামা ইউজ করতে পারেন, আপনি আপনার মোবাইল দিয়ে টাইম ল্যাপ শ্যুট করতে পারেন, 1000টা পোর্ট্রেট মোড তুলতে পারেন, 1000টা এরকম ফিচার দেওয়া আছে। আর ডিএসএলআরে আপনি ইউজ করুন, কারণ ডিএসএলআর সস্তা ডিএসএলআর, ওই 50,000 ওই 60,000 টাকার রেঞ্জের কোনো ডিএসএলআর ইউজ করুন, আপনি বুঝতে পারবেন ওখানে একটা ঢাঙ্কা ফিচার দেওয়া নেই, কোনো ফিচার সেট নেই, কিচ্ছু নেই। জাস্ট আপনি ছবি তুলুন ম্যানুয়াল মোডে, বাস ওইটুকুই। ওদের ফারাকই পড়ে না। আর সেই জন্যই আজকে কোম্পানিগুলোর এই অবস্থা। ক্যানন নিজের ডিএসএলআর ডিভিশন বন্ধ করে দিল, কারণ ওদের বিক্রি হয় না ডিএসএলআর। সনি তাও এখন একটু ভদ্রসভ্য কাজ করছে। এদিকে ফোনের ক্যামেরা এত বছর ধরে এত বেশি ইমপ্রুভ করছে, কিচ্ছু বলার নেই। ফোনের ক্যামেরা আজকে একটা ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা একটা সস্তা ডিএসএলআরের ক্যামেরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। তাহলে লোকে একটা এত বড় ডিভাইস কেন নিয়ে ঘুরবে, যেখানে ছোট্ট একটা ডিভাইস, এইটুকু একটা ডিভাইস পকেটে করে নিয়ে গেলে তার যদি 80% কাজও হয়ে যায়, তাহলে কেন এই ঢাম্বল পড়ে একটা জিনিসকে নিয়ে যাবে? আর আমার এই মোবাইল ফোনে, এই 25,000 টাকার মোবাইল ফোনে আমি 4K 30 FPS শ্যুট করছি এই মুহূর্তে। আর সেই জায়গায় ডিএসএলআরে 4K 30 কিনতে গেলে আপনাকে মিনিমাম 50 থেকে 60,000 টাকা মিনিমাম খরচা করতেই হবে, তাও আবার এপিএসসি লেন্স পাবেন। এপিএসসির খুব কাছাকাছি আমার এই 25,000 টাকার ফোন পৌঁছে গেছে কোয়ালিটিতেও। যদি আপনি ধরুন যদি প্রপার সেট আপ করেন, লাইটিং সেট আপ সমস্ত কিছু, এটা এপিএসসিকে টক্কর দিয়ে দেবে। আর আজকের দিনে 15 থেকে 20,000 টাকা স্মার্টফোন এত পাওয়ারফুল হয়ে গেছে, আপনি মোবাইলে ছবি তুললেন, আপনি মোবাইলে ভিডিও রেকর্ডিং করলেন, আপনি মোবাইলেই সেটাকে এডিট করলেন, আপনি মোবাইল থেকেই সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, কোনো প্রবলেম নেই। আর ডিএসএলআরে আপনি একটা ডিএসএলআর কোম্পানির নাম বলুন, একটা মডেলের নাম বলুন, যেখানে আমি খুব বেশি এডিটিংয়ের কথা বলছি না, একটা নর্মাল এডিটিং। আপনি একটা ছবি তুললেন, সেটাকে জাস্ট হালকা ফুলকা কালার গ্রেডিং করবেন, ওটা কোন ডিএসএলআরে পসিবল? আর একটা ভিডিওর কথা তো বাদই দিন, ভিডিও এডিটিং তো পসিবলই না। তাহলে আমরা একটা এত ধাম্বল জিনিসের উপরে কেন ইনভেস্ট করব? এটা প্রথম প্রশ্ন না? আর তার মধ্যে ক্যামেরা কোম্পানিগুলোর অ্যাপ সাপোর্ট,
আপনাদেরকে অ্যাপ সাপোর্ট বলতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কাচরা, ওটার মধ্যে কিচ্ছু নেই। আপনি রতে একটা ছবি তুললেন, আমার ক্যানন ক্যামেরায় র ছবিগুলো ডিরেক্ট ফোনে নেওয়াই যায় না, কিন্তু আমার ফোনের যে সফটওয়্যারগুলো স্ন্যাপসিড বলুন বা লাইটরুম বলুন, এগুলো সবাই কিন্তু রতে এডিট করতে পারে, কিন্তু আমার কোম্পানিগুলো তো আমাকে র দেবেই না, আমি ফোনে ডাউনলোডই করতে পারবো না র। তাহলে আমার এত পাওয়ারফুল ডিভাইসটা নিয়ে আমার লাভটা কি হচ্ছে? আর যবে থেকে মোবাইল ফোনে ডিফারেন্ট লেন্স সিস্টেম এসছে, টেলিফটো, ম্যাক্রো, ওয়াইড অ্যাঙ্গেল, তবে থেকে এই 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 ডিএসএলআরগুলোর কী দরকার পড়েছে। ধরুন কোনো একটা ইভেন্টে আমি কোনো ছবি তুলতে যাই যেখানে সাবজেক্ট আমার থেকে অনেকটা দূরে আছে, আমাকে কি করতে হবে, এই লেন্সটাকে চেঞ্জ করতে হবে ডিএসএলআরের, তারপরে অন্য টেলিফটো লেন্স লাগাতে হবে, বড় জুম লেন্স 200 200 mm 300 mm এর বড় 1 লাখ টাকা 1.5 লাখ টাকার লেন্স লাগাতে হবে, তারপরে ছবিটা তুলতে হবে। আর ফোনের ক্ষেত্রে জাস্ট একটা সুইচ টিপুন, আপনার টেলিফটো লেন্স অ্যাক্টিভেট হয়ে গেল, আপনার ছবি উঠে গেল। তো কেন লোকে এটাকে বহন করে নিয়ে যাচ্ছে, এই ডাম্বল বড় ডিভাইসগুলোকে? এই কারণগুলোর জন্যই আজ মোবাইল কোম্পানিগুলোর গ্রোথ অনেক বেশি। এই মোবাইল কোম্পানিগুলোর টেকনোলজি বারবার ইমপ্রুভ করছে, আরও নতুন ফিচার সেট আসছে, এআইয়ের দিয়ে এত ভালো ছবি উঠছে। আর ডিএসএলআর কোম্পানিগুলো সেই 1970 সালে এই প্রথম যখন ডিজিটাল ক্যামেরা আসছিল, সেই একই টেকনোলজি এখনও চলছে। এদের টেকনোলজিক্যালি ফিচার সেট হিসাবে বিরাট কিছু ইমপ্রুভমেন্ট হয়নি সাধারণ মানুষের জন্য। আমি যদি প্রফেশনালের ক্ষেত্রে বলতে যাই সেটা আলাদা, কিন্তু সাধারণ মানুষ যারা একটু পয়সা জমলেই আগে ডিএসএলআর কিনতো, তারা এখন ভালো ডিএসএলআর কেনে না, তারা একটা ভালো মোবাইলে ইনভেস্ট করে, সেখান দিয়ে তাদের 80% ফটোগ্রাফির কাজ হয়ে যায়। আজকের ভিডিওটাতে আমরা বোঝার চেষ্টা করলাম কেন স্মার্টফোন আস্তে আস্তে সস্তা ডিএসএলআরগুলোকে রিপ্লেস করে দিচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা জানবো এত কারণ সত্ত্বেও কেন ফটোগ্রাফারদের ফার্স্ট চয়েস হয় একটা ডিএসএলআর বা একটা মিররলেসই। চলুন দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, আমি দীপ।